सब कुछ छोड़ दिया सबसे छुपा भी तुझे सीने से लगाना है तो प्यार है तेरे हाथ से गुजर जाना है इतना प्यार किसी पे তোমরা যারা ভাবছো একদম কম বাজেটে কলকাতা থেকে দার্জিলিং ঘুরে আসবো, তো চলো আজকে তোমাদেরকে আমি পুরো জিনিসটা বলছি। মানে দেখো, 1000 টাকায় এরকম ধারা বাস সত্যি বলতে কোথাও পাবে না, ঠিক আছে? একমাত্র কলকাতা ধর্মতলা থেকে পেয়ে যাবে 1000 টাকা টিকিটে পুরো লাক্সারিয়াস বাস আছে। তারপরে তোমাদেরকে রুমটা দেখাচ্ছি, দেখো রুমটা দেখো সেই লেভেলে পুরো লাক্সারিয়াস রুম আছে। তোমরা যারা আসতে চাও এই ভিডিওটা পুরো দেখো, তোমাদেরকে ডিটেলসে বোঝাবো কি কি করতে হবে। ভাই তুমকো বেঙ্গলি नहीं आता है ना? দেখো টিভিতে আমার ভিডিও চলছে, দেখো। সো হে গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আর গাইজ আজকের ভ্লগটা কী হবে টাইটেল টিলার থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো। হ্যাঁ গাইজ, আজকে থেকে দার্জিলিং ট্যুর শুরু হয়ে গেল আমাদের। মানে আজকে প্রথম ভ্লগ। দার্জিলিংয়ে থাকবো আমরা 7 দিন। দার্জিলিং, নেপাল, গ্যাংটক, সিকিম এইসব জায়গায় ঘোরার ইরাদা আছে। বলো কেমন লাগছে তোমার? অনেক খুশি লাগছে। আর গাইস আজকে ভিডিওটা তোমাদেরকে সব কিছু বলবো, মানে কলকাতা টু দার্জিলিং কত টাকা খরচা, কোথায় হোটেল ভাড়া, কিরকম হোটেলের রেট, বাসের কত টাকা রেট, সব তোমাদেরকে এই ভ্লগটাই দেখাবো। যারা যেতে চাও তারা এই ভ্লগটা দেখলে অবশ্যই ইজিলি যেতে পারবে। মানে আপাতত আমাদের এখন 4 চাকা ভাড়া করা হয়েছে, আমরা পুরো ফ্যামিলি ট্যুর যাচ্ছি, আমাদের ফ্যামিলি যাচ্ছে। আর দুটো মানে আত্মীয় এসছে আমাদের, তাদের বাড়ি হচ্ছে দার্জিলিংয়ে। সেখানে যে আমরা একদিন থাকবো, তারপরে ওখান থেকে অনেক এনজয় করবো। আর ভ্লগগুলো পুরো দেখতে থেকো, ঠিক আছে? স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় কি বলতো, আমাদের এই পুচকিটাকে নিয়ে যাওয়া হচ্ছে না, কারণ এ ভাই অনেকটা ছোট, এর শরীর খারাপ হয়ে যাবে। ওখানে আমরা 0 পয়েন্টে যখন যাবো না, শরীরটা পুরো খারাপ হয়ে যেতে পারে। সেজন্য এর মাও যাবে না, খালি আমরা 4 জন যাচ্ছি। আমার আব্বা, আমার ভাই, আমার মা, আমি আর রিফা, মানে টোটাল আমরা 5 জন যাচ্ছি। তো চলো এখানে বেশি না বকে, 4 চাকাওয়ালা এসে গেছে। আর আমাদের লাগেজ পুরো প্যাক হয়ে গেছে, এখানে প্যাকিং পুরো। আর রিফার ওখানে একটা ব্যাগ আছে। আই মিস ইউ। এই রুমটাকে মিস করবে তো এখন 7 দিনের জন্য। 7 দিন পরে এই রুমে আবার দেখা হবে। আলবিদা, টাটা। দাও ব্যাগটা নিয়েছো। তো যাই হোক, ফাইনালি গাড়ির মধ্যে উঠে পড়েছি, আর ব্যাগপত্র সব গাড়িতে নিয়ে নিয়েছি। আর সামনে আব্বা মা আছে, আর এই যে দুজন দেখতে পাচ্ছ কাকু আর আন্টি বসে আছে, এদের বাড়িতে আমরা এখন যাচ্ছি দার্জিলিংয়ে। তো গাইজ মানে আমরা এখন ধর্মতলায় চলে এসেছি, ঠিক আছে? এখান থেকে যে কোনো একটা বাস ভাড়া করা হবে। তো বাসের ক টাকা কি রেট? টিকিট কাটা হয়ে গেছে, মানে টিকিট কাটাও হয়ে গেছে, ঠিক আছে? এবার কোন বাসটা তো আমি জানি না, আব্বারা জানে, সব আছে, খুঁজছে বাসটা। তো কত টাকা টিকিট নিয়েছে না নিয়েছে সব ডিটেলসে তোমাদেরকে বলবো, ভিডিওটা পুরো কন্টিনিউ দেখো। মানে গাইজ ব্যাপারটা হচ্ছে ধর্মতলা থেকে ডাইরেক্ট দার্জিলিং নিয়ে যাবে আমাদেরকে 1000 টাকা করে টিকিট, ঠিক আছে? মাথা পিছু করে 1000 টাকা করে এরকম দ্বারা লাক্সারি বাসে, ঠিক আছে? এবারে কোন বাসটা তো আমি জানি না, তো তোমাদেরকে সেটাও দেখাবো। বাসের ভিতরে কীরকম কী পরিস্থিতি বা কী কী সেবা আছে সেসবও দেখাবো। ব্যাপারটা হচ্ছে আমাদের বাস আছে সন্ধ্যে 6:30, ঠিক আছে? আর আমরা অনেকক্ষণ আগে চলে এসেছি, এখন বাজে 4টে। 6:30 বাস আছে হাওড়া ময়দান থেকে। এটা হাওড়া ময়দান থেকে। আর এখানে কি একটা আছে দেখো, এটাকে কি বলে জানি না আমি। এখানে লেখা আছে শহীদ মিনার, এটা হচ্ছে শহীদ মিনার। বাট প্রথমবার দেখলাম। A few moments later. মানে গাইস ব্যাপারটা হচ্ছে এখন বাজে হচ্ছে 6টা, আর আমাদের বাসও এখানে লাগিয়ে দিয়েছে, ঠিক আছে? দেখো পুরো ফ্যামিলি ওখানে দাঁড়িয়ে আছে। এই বাসটা করে আমরা যাব। মানে 2-2.5 ঘন্টা আমরা বসেছিলাম, 3 ঘন্টা বসেছিলাম, তারপরে এই বাসটা এসেছে। এখন উঠবো বাসের ভিতরে, কি আছে না আছে বাসের ভিতরে সেটাও তোমাদেরকে বলছি। তো গাইস চলো তোমাদেরকে এবারে আমি বাসে ট্যুর দিই, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বাস, আমরা এই বাসটাই যাচ্ছি। বাসটা পুরো লাক্সারিয়াস বাস আছে, দেখো 1000 টাকার মধ্যে আর কি রুম পাবে, মানে সিট পাবে, দেখো কত কমফোর্টেবল। 2তলা বাস, এটা বাসের লুকিংটা এরকম আছে, পুরো হেভি বাস। ওপরের জন্য ওয়ে আছে, নিচেতেও আছে। কতটা লম্বা দেখো এদিক থেকে, মানে অনেক বড়। এখানে 2তলা বাস আছে, এগুলোই মানে যারা নেবার জন্য, শোয়ার জন্য, আর এগুলো বসে বসে যাওয়ার জন্য। এই সিটগুলো সিঙ্গেল, এদিকেরগুলো ডবল সিট আছে। পুরো বিছখানটা অনেকটা গ্যাপ আছে, ঠিক আছে? 1000 টাকায় আবার কি সিট পাবে, এত সুন্দর সিট দিয়েছে, মানে অনেক সুন্দর, ঠিক আছে? কেউ যেতে চাইলে চলে আসতে পারো, ওই বাসে করে যেতে পারো। তো গাইজ আমরা বাসে বসে পড়েছি, বাসের সিট একদম সেই লেভেলের সিট আছে এগুলো, ঠিক আছে? পুরো কমফোর্টেবল আছে। আর বাস ছাড়বে, কোথায় হোল্ড করবে কাকু? বাসটা ডাইরেক্ট কৃষ্ণনগরে হোল্ড করবে এখান থেকে, মানে 2-2.5 ঘন্টা লাগবে কৃষ্ণনগর যেতে। তো গাইস আমরা এই সবে বাস থেকে নামলাম, ঠিক আছে? এই হোটেলটাই মানে হোল্ড করেছে, পুরো 10:30 বাজে এই সবে হোল্ড করেছে। এখন ভাত খাবো, খিদে লেগেছে। আর অনেকক্ষণ বাসে বসছিলাম, রিফার শরীর খারাপ হয়ে গেছে, বমি পেচ্ছে। তো আমরা ঘুমও পড়ে গেছিলাম, ঠিক আছে?
দেখ চলো হোটেলে ঢুকে খাওয়া যাক নাকি? অনেক বেড়ে গেছে, চলো। চলো খাবে তো? হ্যাঁ। তো চলো। আর গাইস বাসটা কৃষ্ণনগরে এমন একটা হোটেলে দাঁড় করে দিয়েছে যেখানে খাবারের রেট একদমই সস্তা, মাত্র 60 টাকায় সবজি ভাত দিয়ে দিয়েছে এখানে, 60 টাকা প্লেট। আমি খেয়ে নিলাম। A few moments later. তো গাইস ব্যাপারটা হয়েছে আমরা এই সবে নামলাম, ঠিক আছে, কিশনগঞ্জ। মানে এখান থেকে শিলিগুড়ি এখনও 1.5 ঘন্টা লাগবে, বাট আমরা এখন শিলিগুড়ি যাব না। আমাদেরকে একজন আনতে এসেছিলো, তোমরা জানো আমাদের বাড়িতে আনতে এসেছিলো, তো তাদের বাড়ি যাব, ওখানে থাকতে হবে একদিন, তারপরে আমরা দার্জিলিং যাব। তো এখানে ব্যাগপত্র আমাদের লাগেজ ফ্যাগেজ সব প্যাক করা ছিল, সেগুলো নামাচ্ছে। এই বাসটায় আমরা এসেছিলাম, বাসটাকে আলবিদা। এটা হচ্ছে কিশনগঞ্জ, এখানে নামলাম আর এখন বাজে 5টা, পুরো ভোর হয়ে আছে, দেখো পুরো ভোর। আমরা এইসবে টোটোয় উঠে পড়েছি, ঠিক আছে, এখন বাজে 5:30। আমরা যাচ্ছি আমাদেরকে যে কাকুটা আনতে এসেছিলো তাদের বাড়ি যাব, ওখান থেকে তার পরের দিনকে আমরা যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। বাট আজকে বহুত টায়ার্ড হয়ে গেছি, সেজন্য এখন তাদের বাড়ি যাব, আর ওখানে সিনসিনারি তোমাদেরকে সেসবও দেখাবো। তারপরে দার্জিলিং যখন যাব সেসব এখন এরকম ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি, সব বিল্ডিং ফিল্ডিং। এখন আমরা কিশনগঞ্জ হাই রোডের কাছে আছি, ঠিক আছে, এটা হাইওয়ে, মানে একটা ব্রিজ ক্রস করলাম এখান থেকে। মানে গাইস ব্যাপারটা হচ্ছে যাদের রুমে আসার কথা ছিল এসে গেছি। দেখো রিফা ওখানে মুখ ফুক ধোয়া শুরু করে দিয়েছে। এখন রুমটা তোমাদেরকে দেখাচ্ছি, মানে আমি যে রুমটাই ছিলাম, আমরা ছিলাম এই রুমটাই ছিলাম, ঠিক আছে, আমি আর রিফা আর আমার মায়েরা সব নিচে ছিল, মানে এটা দোতলায় আছি। আর আমরা আজকে ওখানে যাচ্ছি না, মানে যেখানে যাওয়ার জন্য এসেছি। অ্যাকচুয়ালি আমরা দার্জিলিং আগে যাব না, আমরা আগে যাব সিকিম, যেখানে বরফ থাকে, ঠিক আছে, সেই জায়গায় আগে যাব। বাট আজকে যাচ্ছি না, আমরা কালকে যাব। তোমরা সবটাই দেখতে পাবে, ভিডিওটা পুরো কন্টিনিউ দেখো। এইসবে ঘুম থেকে উঠলাম, এখন একটু নাস্তা করবো। আর ভাই সত্যি বলতে আমাদের কলকাতার থেকে এখানে প্রচুর ঠান্ডা, এই যে জায়গাটায় আমরা আছি। এখন বাজে 9টা, দেখো এখানে এখনো রোদও বেরোয়নি, কিচ্ছু বেরোয়নি। বলছে এখানে এরকম দ্বারাই ওয়েদার থাকে, মানে শীতকালটাই শুধু এরকমই ওয়েদার হয়ে থাকে। এবার ভেবে দেখো তো, যদি রোদ না বেরোয় কিভাবে তোমরা থাকবে? ভাই আমার তো ঠান্ডায় একদম ছিটকে যাচ্ছি। যাই হোক, তোমাদেরকে সবটাই দেখাবো, আজকে কি করবো না করবো ডেলি সব দেখতে হবে, ঠিক আছে, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো। তো গাইস ব্যাপারটা হচ্ছে এখন আমরা এখানে নাস্তা করতে বসেছি, আর এই ভাইগুলোদের বাড়িতে এসেছি। হাই, कैसे हो? मस्त। बंगाली नहीं आता है ना? नहीं तुमको आता है? नहीं। ये छोटा भाई है, ये बड़ा भाई है। इन लोगों के घर पे आए हम लोग अभी। হ্যাঁ আমি হিন্দিতে কথা বলছি কেন, বাংলায় বলবো। মানে এখন আমরা খাবো, নাস্তা এসে গেছে, এখানে আমার ভাইও বসে আছে। तेलुगु में बात करे क्या? नहीं आता है तेलुगु? नहीं। तुमको आता है? नहीं। मेरे को थोड़ा थोड़ा आता है, मैं विशाखापट्टनम में गया था ना काम के लिए, आता है। তো গাইস ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর একটু বাইরের দিকে যাবো, তোমাদেরকে সেটাও দেখাবো। গাইস ব্যাপারটা হয়েছে আমি এদের বাড়িতে এসেছি, দেখো এই ভাইগুলো। ভাই তুমকো বেঙ্গলি নিয়ে আতা না? नहीं। দেখো টিভিতে আমার ভিডিও চলছে, দেখো মানে কোথায় গেছিলাম, ইকো পার্কে গিয়েছিলাম, সেই ভিডিওটা আবার টিভিতে চালিয়ে দেখছে। तुम लोग देखते हो मेरा वीडियो? जी। समझ में आता है? नहीं, बिना समझे देख लेते हैं। बिना समझ में देख लेते हो, मुंह पहचाना है ना, इसलिए देखते हो ना। ভাই দেখো ওখানে টিভিতে চলছে। গাইস আমাদের ভিডিও চলছে, মানে আমাদের ভিডিও টিভিতেও চলে। ভাই তোমার কেমন লাগছে? অনেক ভালো। জীবনে দেখিনি আমরা টিভিতে এরকম ভিডিও, মানে আমাদের নিজেদের ভিডিও। কেমন লাগছে তোমার? রুমগুলো কেমন? ঘর গাইস, মানে এদের সত্যি বলতে গেলে এটা হচ্ছে দোতলা, এত সুন্দর ঘর না বলার বাইরে। তোমাদেরকে আমি রুম ট্যুর দিচ্ছি হালকা করে, ঠিক আছে, তোমরা জাস্ট এই রুমটা দেখো। ভাই এই রুমটা জাস্ট ওয়াও, দাঁড়াও লাইটগুলো জ্বালাই। ভাই দেখো রুম দেখো, আলাদাই শান্তি ভাই। গাইস রুমটা কেমন বলো? লাক্সারিয়াস রুম ভাই, মানে নিজেকে বড়লোক ফিল করছি, বাট কিছুক্ষণের জন্য আবার গরিব হয়ে যাবো। ঠিক আছে, তোমাদেরকে গাইস আরেকটা রুম দেখাচ্ছি, ঠিক আছে, মানে আমরা যে রুমটাই ছিলাম সেই রুমটা দেখাচ্ছি। ছিলাম এই রুমটার মধ্যে, ঠিক আছে, রিফা আর আমি ছিলাম। তো এখন তোমাদেরকে আমি দেখাবো এখানের ছাদ আর এখানের পরিস্থিতি কিরকম। দ্বারা চলো লেসি ছাতে। এই ছাদে আসা খুব ভুল হয়ে গেছে, বড় ভারী মিস্টেক করে ফেলেছি ছাদে এসে। কারণটা কি বলতো, এই দেখো হাওয়া চলছে ভাই। রিফা কেমন ঠান্ডা? কোন দিকটা? তো এইদিকে হবে না, পাহাড়ি এলাকার ভিউ তো এরকমই হয়। গাইস ভিউটা দেখো, ভিউ পুরো রাজস্থানের ফিল আসছে, পুরো রাজস্থানে আমি এরকম ফিল নিতাম, বুঝলে? কেমন লাগছে তোমার? আর হাতের সামনে এরকম সুপুরি গাছ দেখো, একটা সুপুরি পেরে লোক লুকে কেউ না দেখতে পাই। হ্যাঁ তুই এলো।
এদিকটা দেখি কি আছে, এদিকে আসো এদিকে। তোমাদের এখানে ছাদের ট্যুর দিচ্ছি, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ঠান্ডাতে কাঁপতে কাঁপতে তোমাদেরকে হোম ট্যুর দিচ্ছি আমি। বহুত ঠান্ডা। উফ, ভিউটা দেখো, ওইদিকে দেখো, জাস্ট ওয়াও লাগছে। গাইস এখানে ফটো শ্যুট চলছে আমার ভাইয়ের, এই ভাইটা তুলে দিচ্ছে, এরও আইফোন আছে। আর আমার ভাই তো জানো ফটো তোলার সময় তো একদম কোনো দিকে দেখবেই না। দেখি কেসা আয়া ফটো, ব্লারে ফটো তুলে, দারুণ লাগছে। দেখি দিদি না, দারুণ লাগছে, দারুণ। মানে গাইস এখন যেগুলো দেখছি এগুলো কিছুই না। কি বলছো তুমি বলো? এই শুরু হয়েছে, ঠিক আছে, ব্লগের। মানে আমরা যাব 0 পয়েন্ট যেখানে বরফ পড়ে সেখানে যাব, তারপরে চা বাগানে যাব, তারপরে আরো অনেক কিছু আছে, ঠিক আছে, ঝর্ণা ফর্ণা, এখানে A to Z আছে। আমরা ভাই 6-7 দিন থাকবো, সব ব্লগ আসবে। তোমরা বেশি কিছু না করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। अभी तो बैठी शुरू हुआ है। বহুত কিছু বাকি। আর সত্যি এখানে ভিউটা হয়, নেচারটা অনেক সুন্দর লাগছে। সিনেমাটিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যাই হোক, আমরা এরপরে যাব হচ্ছে চা বাগানের ওখানে, ঠিক আছে? মানে বেশি বড় চা বাগান না, এখানে ছোটোখাটো একটা চা বাগান আছে, সেখানে যাবো। গাইস ব্যাপারটা হয়েছে, আমরা এই ভাইটাদের বাড়িতে গিয়েছিলাম, ঠিক আছে? এটাও একটা ভাই হচ্ছে সম্পর্কে। তো মানে এখন আমরা একটু বাইরের দিকে বেরিয়েছি, দেখো গ্রাম সাইডে ঘুরছি, পুরো আমাদের দেশের মতো গ্রাম লাগছে, বাট এটা পুরো শহর, ঠিক আছে, শহর সাইড। আর পেছনে তো বসেই আছে। মানে রাস্তাগুলো দেখো কিরকম রাস্তা, আমাদের ঘরে বরঞ্চ এর থেকে ভালো রাস্তা, ঠিক আছে? ঘরের রাস্তাগুলো বেস্ট। যাই হোক, আজকের ব্লগটা হয়তো তোমাদেরকে অত কিছু দেখাতে পারিনি, বাট কালকে আমরা 0 পয়েন্টে যাবো। যাই হোক, এর নেক্সট ব্লগ যেটা আসবে সেই ব্লগে তোমাদেরকে সেই লেভেলের সিনসিনারি দেখাবো, মানে A to Z দেখাবো, ঠিক আছে? वो लोग आ रहे थे ना पीछे, वही ना आ रहे ना, पापा से बात कर रहे। তো চলো এখন কোথায় যাচ্ছে দেখি, সব সিন তোমাদেরকে দেখাবো। আর মেনলি ব্যাপারটা হয়েছে রিফা আমাদের সাথে নেই, কারণ রিফা মায়ের সাথে, এর মা আছে, সবার সাথে বাড়িতেই রেখে এসেছি, ওরা গল্প করছে। আমরা 4-5 মিলে বেরিয়েছি একটু আড্ডা দেওয়ার জন্য। কিধর যা রে अभी हम लोग? अभी पेट्रोल भराने जा रहे हैं। পেট্রোল ভরানে। ভাই সবারই অভাব গাড়ির তেলের, বুঝতে পারছো? এখানে পেট্রোল ভরানো হচ্ছে, আর এখানে পেট্রোল পাম্প আলাদা লেভেলের, দেখো, ঠিক আছে? কি আলাদা লেভেলের, সব একই। তোমাদেরকে খালি আমি একটুখানি বলছি, কারণ একটু ভিডিওটা তাহলে সুন্দর হয়। আর এখান থেকে এটা কোথায় যাবে আমি সেটাও জানি না, আর এখানে আমি কিছু চিনিও না, ঠিক আছে? বাট সত্যি বলতে ঘুরছি, ভালো লাগছে, আর তোমাদেরকেও এনজয় দিচ্ছি। আর হ্যাঁ, নেক্সট ব্লগ দেখার জন্য সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভাই, কারণ নেক্সট ব্লগ অনেক ধামাকাদার হবে। তো গাইজ এখন মানে আমরা এই মলটার সামনে এসেছি, ঠিক আছে? মানে মলে কি খরিদোগে? জ্যাকেট খরিদোগে না? মানে -0 পয়েন্টে যাওয়া হবে বলে এরা জ্যাকেট নেবে। আর এই রাস্তায় কত জ্যাম দেখো, গাড়ি ঘোড়া চারিদিকে জ্যাম ভর্তি। এই মলটা দেখে ভাই জ্যাকেট ফ্যাকেট নেবে বলছে, দেখা যায় গাড়ি পার্কিং হয়ে গেছে। আর তো আবার যাও কাকু। গাইস মলের মধ্যে ঢুকে এখন সোয়েটার বাসছে ভাই, মানে জ্যাকেট নেবে বলে। अरे तुम्हें पसंद नहीं आया क्या अभी तक? कुछ नहीं ये वाला ही देखो ना, अच्छा लग रहा है, ब्लैक। देख रहा हो, ट्राई करके देखते हैं इसको। তাও ড্রেস রুম পে যাও, চেঞ্জ करके देखो। गाइस এর এখন এটা পছন্দ হয়েছে, ঠিক আছে? দেখো এই যে লুকটা দেখছো, अबे सही में अच्छा लग रहा है तुमको, दिखाओ तो। मोटा भी है। और ये कि একটা পরের একটা পছন্দ হয়েছে। तुम्हें कौन सा पसंद है? ये पसंद आ गया ना, इसको ये पसंद आ गया। চলো हो गया दोनों भाई का। তো গাইস কেনাকাটা হয়ে গেছে, এখন বিলিং চলছে, ওখানে বিল করছে দু ভাই দাঁড়িয়ে। দেখো মলটা মানে অনেক বড়, ঠিক আছে? বহুত বড় মল, অনেক কিছু জ্যাকেটও আছে। এখন শীতের পোশাক বেশি আছে, কারণ শীতের টাইম তো, সেই জন্য। এখানে দেখো হুডি আছে, এখানে অনেক বিভিন্ন ধরনের জ্যাকেট আছে, ঠিক আছে? অনেক কিছুই আছে। চলো দুবাই পেমেন্ট করে দিই, দেন যাবো রুমের দিকে।